নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানাবো নবাবী পনির, কিন্তু কাজু বাদাম, পোস্ত, ক্রিম এগুলো কোনো কিছুরই ব্যবহার করব না। এগুলোর পরিবর্তে আমি যে উপকরণটি ব্যবহার করে থাকি সেটা দিলেই পোস্ত বা কাজু বাদাম বা দামি দামি কোনো রকম ফ্রেশ ক্রিমের দরকার পড়বে না। আপনারা এই নবাবী পনির যে কোনো বিশেষ খাওয়া দাওয়ার মেনুতে পোলাও, বাটার নানের সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মোট 300 গ্রাম পনিরকে এইভাবে বড় সাইজ করে আর চৌকো করে কেটে নিয়েছি। এরই সাথে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য তেল গরম করে নিয়েছি। প্রথমে ভেজে নেব এই কাটা পেঁয়াজ, সেই সাথে দুটো কাঁচা লঙ্কা, গোটা রসুন কোয়া 4 থেকে 5টা, 3-4 টুকরো আদা। হাই টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে। এই কাটা পেঁয়াজগুলো নরম করে নিতে হবে। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, গোটা লবঙ্গ 2টো, গোটা জিরে 2 চা চামচ। আবারও ভাজতে হবে, অন্তত কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতন গরম জল। কম আঁচে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করতে হবে। এখানে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই সব উপকরণ সামান্য ঠান্ডা করে মিক্সিতে দিয়ে জল দিয়ে বেটে নিতে হবে। মিক্সিতে বেটে নেওয়ার পর এবার একটি ছাঁকনি নিয়েছি। এই বেটে নেওয়া মিশ্রণ ভালো করে ছেঁকে নিতে হবে। সামান্য করে জল দিয়ে দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর যে মিশ্রণটা ছাঁকনিতে পড়ে রয়েছে সেটা আবারও সামান্য করে জল দিয়ে বেটে নিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। তেল গরম করে নিয়েছি, সেই সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি না দিতে চাইলে বাটার দিতে পারেন। এবার আঁচটা মিডিয়ামে করে পনিরের পিসগুলোকে ভেজে নেব। সাধারণত এই ধরনের নবাবী পনির রান্নায় পনির কোনো রকমভাবে ভাজা হয় না, কিন্তু আমি হালকা করে ভেজে নিই, এতে আমার পনিরগুলো খেতে ভালো লাগে। আপনাদের পছন্দ না হলে আপনারা পনির না ভেজেও এই রান্নাটা করতে পারবেন। প্রত্যেকটা পনির খুব ভালো করে ভাজার পর আস্তে আস্তে তেল থেকে তুলে নিলাম। এবার আঁচটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হবে আর তেলের তাপমাত্রাটা সামান্য কমিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ টক দই। এই টক দইয়ের সাথে সামান্য করে চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। যেহেতু দই দিচ্ছি তাই আঁচটা বন্ধ করে রেখেছি। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা জ্বালিয়ে রেখে দই মেশাবেন না, না হলে দই ফেটে যেতে পারে। ভালো করে মেশানো হয়ে গেলে পুনরায় আঁচটা জ্বালিয়ে দিতে হবে। এবার এই বাটা মিশ্রণটা দিয়ে দিতে হবে। আঁচটা হাই টু মিডিয়ামে রাখতে হবে আর মোটামুটি 2-3 মিনিট মতন ভাজতে হবে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতন 1/2 চামচ হবে, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ভাজা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। পনির গ্রেভিতে মেশানোর পর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। ভালো করে মেশানোর পর আবারও 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করতে হবে। এই দেখুন, রান্নাটা অলমোস্ট রেডি। এবার সব শেষে সামান্য জলে গুলে নিয়ে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দিলে কাজু, পোস্ত, ফ্রেশ ক্রিম কিচ্ছু দিতে লাগে না। 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। একবার এই গুঁড়ো দুধ দিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তৈরি হয়ে গেল নবাবী পনির, খুবই সহজ পদ্ধতিতে। বিশেষ খাওয়া দাওয়ার মেনুতে ভালো কিছু বানাতে ইচ্ছা করলে একবারই নবাবী পনির বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।